পিছনে গুলি চলেছে, আমার সাথে মানুষ গুলি খেয়ে মরে গেছেন, আমি ভয় পাই নাই। এখনো রাস্তায় নামতে হলে অবশ্যই রাস্তায় নামবো। প্রতিদিনে অন্তত আমি নিজে 1500 সেলফি তুলেছি। মানুষ পড়ে না, মানুষ দেখে। আপনি তো বই লেখেন, লেখক হিসেবে আপনার পরিচিতি আছে, আপনি লেখার মাধ্যমে কি এটা প্রতিবাদ করছেন কিনা, কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমি তো লিখেই যাই, কিন্তু লেখা কজন পড়ে আসলে। আজকাল দেখবেন যে বইমেলাতে গিয়েও আমরা দেখি যে যেরকম ভাবে সেলফি তোলার হিড়িক, হ্যাঁ, আমি বলবো যে প্রতিদিনে অন্তত আমি নিজে 1500 সেলফি তুলেছি। সেই পরিমাণে কি বই বিক্রি হয়? হয় না। মানুষ পড়ে না, মানুষ দেখে। কাজে দেখানোটার দায়িত্ব হচ্ছে আপনাদের। এবং আমি মনে করি পারিবারিকভাবে যে এই ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন, শুধু নারীকেই না, নারীকে নিরাপদ রাখার সাথে সাথে পুরুষ মানে তার ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে মেয়েদের প্রতি শ্রদ্ধা নিয়ে তাকাতে হয়। আর সেদিনই এই যে নারী দিবস এবং নারী দিবসে পুরস্কার সার্থক হবে। তার আগে এই পুরস্কার শুধু একটা পুরস্কার মাত্র। আর এটার আমি তো সেলিব্রিটি না, তবে রাস্তায় দাঁড়াতে কখনো এই যে জুলাই আন্দোলনে রাস্তায় নামতে ভয় পাইনি। হ্যাঁ, পিছনে গুলি চলেছে, আমার সাথে মানুষ গুলি খেয়ে মরে গেছেন, আমি ভয় পাই নাই। এখনো রাস্তায় নামতে হলে অবশ্যই রাস্তায় নামবো যদি তাই হয়। এবং আমার প্রতিবাদ সবসময় এটাই থাকবে যে কোনো একজন ধর্ষকও যেন মুক্তি না পায় কোনোভাবেই। হ্যাঁ, এবং এটাকে একটা অজামিনযোগ্য অপরাধ হিসাবে ধরা উচিত।